This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজে নজর রাখবো আমরা। সন্দেশখালীর খবরে প্রথমে নজর থাকবে, কারণ হাত পা বাঁধা অবস্থায় সন্দেশখালীতে উদ্ধার আদিবাসী তরুণীর দেহ। আমাদের সহকর্মী দীপঙ্করের সঙ্গে একটু কথা বলবো। দীপঙ্কর, এই যে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে, তরুণীর বয়স কত, সন্দেশখালী ঠিক কোন অঞ্চল থেকে উদ্ধার হয়েছে এবং কি অবস্থা ছিল তার? থানার ঘোষপুর এলাকা থেকে এই যুবতীর দেহ উদ্ধার হয় এবং তার বয়স তুমি যেটা বলছো 18 বছর বয়স এখনো আমরা জানতে পারছি। হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং একই সঙ্গে তার কোমরে ইট বাঁধা ছিল, অর্থাৎ জলের মধ্যে ফেলে দেওয়া ছিল যাতে জল থেকে সহজে ভেসে উঠতে না পারে। সেই কারণে এরকম ভাবে হাত পা বাঁধা এবং কোমরে ইট বেঁধে রেখে ফেলে দেওয়া হয়েছিল জলের মধ্যে। কিন্তু তার আগে তার সঙ্গে আর কোনো অন্যায় হয়েছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে সন্দেশখালী নেজার থানার পুলিশ। কারা কি উদ্দেশ্যে ওই অষ্টাদশী যুবতীকে হাত পা বাঁধা অবস্থায় কোমরে ইট বেঁধে ফেলে দিল সেটা কিন্তু একটা আলোচনার বিষয়। এবং সন্দেশখালী তুমি জানো এই মুহূর্তে আলোচনার শীর্ষে, গত কয়েক মাস ধরে কিন্তু যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, যেসব প্রসঙ্গগুলো সামনে এসছে, সেই জায়গা থেকে যদি তুমি লক্ষ্য করো তাহলে একজন আদিবাসী যুবতী তাকে বলা যেতে পারে জলে ডুবিয়ে মারার চেষ্টা হচ্ছিল। দেখো, স্বাভাবিকভাবে এটা পুলিশের প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলা যাবে না। যদি আত্মহত্যা করতো তাহলে কেউ এইভাবে আত্মহত্যা করে না। তো প্রাথমিকভাবে পুলিশের মনে হচ্ছে এটা খুন করে ফেলে দেওয়া হয়েছে এবং সেই খুন করে ফেলে দেওয়া যেহেতু তার হাত পা বাঁধা এবং কোমরে ইট বাঁধা এবং সেই অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। এবার বালুরঘাটে নজর রাখবো। বালুরঘাটে ফের জালিয়াতি চক্রের হদিশ। কোন টোপ দেওয়া হতো, কিভাবে এই জালিয়াতিগুলো করা হতো, কথা বলবো। আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো রনিপা, গত পরশুদিন থেকে দেখা গেছে বালুরঘাটের জয়েন্ট ভিডিওর নাম করে বালুরঘাট ব্লকের যে 11টি গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তাদেরকে ফোন করে বলা হয় যে বিডিও অফিসে 2টি শূন্য পদ রয়েছে, আপনাদের কেউ পরিচিত থাকলে পরে খুব দ্রুত যোগাযোগ করুন, কারণ সেই দুটো পদে তাহলে আপনার লোককে নিয়োগ করা হবে। এটা কিন্তু প্রত্যেকটা প্রধান এবং উপপ্রধানদেরকে ফোন করে বলা হয়েছে এবং ফোনের ওপারে যিনি নিজেকে পরিচয় দিয়েছেন যে বালুরঘাট ব্লকের জয়েন্ট ভিডিও বলছেন তিনি, এই তখনই কিন্তু এই বিষয়টা সামনে আসে যে এটা কোথাও একটা ভুয়ো চক্র থেকে ফোন করা হয়েছে। কারণ প্রত্যেকটা প্রধানের কাছে সাধারণত জয়েন্ট ভিডিও নাম্বার সেভ থাকে, কিন্তু সেখানে সেভ করা নাম্বার নয়, অচেনা নাম্বার থেকে ফোন আসে। তারপরে কিন্তু তারা এই বিষয়টা ভিডিওকে জানায়। তারপরে ভিডিও যে নাম্বার থেকে ফোন এসে দেখা গেছে যে একটা নাম্বার থেকে সবার কাছে ফোনটা গেছিল, সেই নাম্বারে পরবর্তীতে ভিডিও অফিস থেকে যোগাযোগ করা হলে কিন্তু সেই নাম্বারটি বন্ধ দেখায়। তখন পরিষ্কার হয়ে যায় যে পুরো বিষয়টার যে একটা প্রতারণা চক্র চলছে, হয়তো এই কাজের টোপ দেওয়ার পর তাদের কাছে টাকা চাওয়া হতো। এরপরেই কিন্তু বালুরঘাট ভিডিও অফিসের তরফ থেকে এবং প্রধানদের তরফ থেকে কিন্তু বালুরঘাট থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে কিন্তু বালুরঘাট পৌরসভার একটা চেক জালিয়াতির ঘটনা সামনে এসেছিল। তারপর একেবারে সেই ঘটনার কথা তো আমাদের দর্শকদের মনেই আছে এবং তার সঙ্গে আবার একটা জালিয়াতির ঘটনার কথা জানা যাচ্ছে এই মুহূর্তে বালুরঘাটে। অনেক ধন্যবাদ তোমায়। আমাদের দুটো ভ্যাকেন্সি আছে, আপনার হচ্ছে একটা অঞ্চলে একটা ব্লকে। তো আপনাদের যদি নিজেদের মধ্যে কোনো কেউ থাকে সেরকম মানে পড়াশোনা জানা, তাহলে একটু যোগাযোগ করবেন, আজকের মধ্যেই করবেন। ওই কলটাকেই ব্যাক করলাম, এবার দেখছি সুইচ অফ। এবার তখন আমি কি করলাম, তখন আমি ব্লকে গিয়ে যোগাযোগ করলাম যে স্যারেরা সত্যি কি ফোন করেছিল কিনা। তখন জানতে পারলাম যে না, এটা এরকম একটা প্রতারণা চক্র। হ্যাঁ, প্রতারণা চক্র। কয়েকদিন আগে বংশালী ব্লকেও এরকমই একটা ঘটেছে, আমরা পেপারেই পড়েছি। তো নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রতারক চক্র কাজ করছে। তো থ্যাঙ্কস গড আমাদের প্রধান সাহেবদেরকে কোনোভাবে প্রতারিত করতে পারেনি তারা। এখনো পর্যন্ত যেটা জানলাম যে ব্লকের দিক থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখে যেটা অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন সেটা নেওয়া।